আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আমার চ্যানেলে অনেক 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 রিকোয়েস্ট ছিল যাতে আমি এই নেকটিতে কাপড় লাগিয়ে দেখাই। তো আমি চেষ্টা করেছি, আমি যেহেতু এই ধরনের ভিডিও বানাই না, তারপর আমি আমার যথাসম্ভব চেষ্টা করেছি বুঝিয়ে দেখার জন্য। তো এখানে এই যে নেকটা তৈরি করেছিলাম, এই কালারের কোনো কাপড় আমি পাইনি মিলিয়ে, তো এই জন্য অন্য একটা কালারের কাপড় আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখানে 1 গজ পরিমাণে কাপড় আছে। আপনারা যে কোনো কালারের কাপড়ই কিন্তু এখানে লাগাতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো এখানে প্রথমে আমি এই যে দেখুন কাপড়টা একদম খুলে নিচ্ছি। আমার কিন্তু কেনার সময় মাঝখান থেকে একটা ভাঁজ থাকে, তো একদম আমি খুলে লম্বালম্বি বরাবর একটা ভাঁজ করে নিচ্ছি। মানে আমার যখন কাপড়টা কিনবো মানে বাজার থেকে, তখন কিন্তু আমার মাঝ বরাবর একটা ভাঁজ করা থাকে, কিন্তু আমি ওই ভাঁজটা খুলে একদম লম্বালম্বি বরাবর একটা ভাঁজ করে নিলাম। তো এই যে জামাটা তৈরি করবে এটা 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য। তো এখানে আমার প্রায় 19 ইঞ্চি সমান লম্বা আছে কাপড়টা। এই যে দেখুন আমি মেপে দেখাচ্ছি। তো 19 ইঞ্চি সমান আমার কাপড়টা লম্বা আছে। তো এখানে আমার 2 ইঞ্চি যদি সেলাইতে চলে যায় তাহলে কিন্তু আমার 17 ইঞ্চি থাকবে। 17 ইঞ্চি আর আমার গলাটা আছে 4 ইঞ্চি, 17, 18, 19, 20, 21, টোটাল 21 ইঞ্চি লম্বা হবে এই জামাটা। তো এবার আমি এই কাপড়টা এখান থেকে মানে মাঝ বরাবর আমি কাপড়টা কেটে নিচ্ছি। কেটে নিলাম। তো এবার আমি হাতার অংশটা কাটবো। তো এই যে দেখুন এখানে কিন্তু 2টা পার্ট হয়ে গেছে। তো এবার আমি হাতার অংশটা কাটবো, এই জন্য এই কাপড়টাকে আবার মাঝ বরাবর একটা ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখুন মাঝ বরাবর আবার একটা ভাঁজ করে নিলাম। এবার আমি কাপড়টাকে একদম সমান করে নিচ্ছি, যেহেতু এই সাইড থেকে আমি হাতার অংশটা কাটবো। এই যে দেখুন 4টা কাপড়ে কিন্তু আমি সুন্দরভাবে একদম একটার উপরে একটা করে নিলাম। তো এবার আমি হাতার অংশটা কাটার জন্য প্রথমে এই যে এদিক থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। যে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, আবার নিচের দিকেও 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার এটাকে আমি একদম এই যে একটা স্কেল দিয়ে সমান একটা দাগ দিয়ে নিলাম। এতে করে কিন্তু কাটতে আমার সুবিধা হবে। তো এবার আমি এখানে কাপড়টা কেটে নিচ্ছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা 2 ইঞ্চি সাইডে আর লম্বার দিকেও কিন্তু 2 ইঞ্চি করে কাটতে পারেন। তো এবার খুলে ফেলছি। দেখুন এখানে কিন্তু আলাদা 2টা পার্ট হয়েছে। তো একটা আমার সামনের পার্ট হবে, একটা আমার পেছনের পার্ট হবে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গলায় এটা লাগাবেন, কাপড়টা লাগাবেন। তো প্রথমে আমি আগে হাতার যে অংশটা কেটেছি ওইটা ভাঁজ করে সেলাই করে নেব। তো এখানে আমি একদম চিকন করে 2টা ভাঁজ করে 4টা সাইডেই সেলাই করে নেব। মানে 2টা কাপড়েরই 4টা সাইড আমি সেলাই করে নেব। 2টা ভাঁজ করে আমি চিকন করে সেলাই করছি। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় সেলাইটা করে নিয়েছি। আমি চিকন করেই কিন্তু সেলাই করেছি, একদম 2টা কাপড়ের 4টা সাইডেই সেলাই করে নিয়েছি। এবার একদম আমি কাপড়টাকে সমান করে ধরে মাঝখানে একটা যে কাপড়টা একটু কেটে একটা মার্ক করে নিলাম। কারণ আমার এটা কিন্তু ভি শেপের যে গলাটা একদম মাঝ বরাবর কিন্তু আমার কুচিগুলো ঠিক রাখার জন্য আমি এই কাজটা করেছি। তো এবার একটা পিন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একদম এই যে কর্নারের মাঝখানে পিন দিয়ে কাপড়টা লাগিয়ে নিলাম। এই যে এইখান থেকে কিন্তু হাতার অংশ। তো এবার আমি কুচি করে নিচ্ছি। এই যে দেখুন, আর কুচিগুলো একদম এই যে একদম মাঝখানের কর্নার পর্যন্ত মানে কুচি দিতে হবে, কারণ আমি কাপড়টা যে আগে কেটে রেখেছিলাম ওই অংশ পর্যন্ত, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে এবার এইগুলোতে আমি পিন সেট করে নিচ্ছি। তা আপনারা কাজ করার সময় ডিরেক্ট কিন্তু কাজ করতে পারবেন। আমি দেখানোর জন্য পিনগুলো লাগিয়ে নিচ্ছি। মানে কাপড়টা আমার ভি শেপেই লাগাতে হবে। আর এই জামাটা কিন্তু আমি 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য তৈরি করছি। আপনারা যদি বড় বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু প্রথমে গলাটা ওই মাপের করে নিতে হবে, এরপর কিন্তু কাপড়টাও বেশি কম করে নিতে হবে। তো দেখুন এই যে একটা কর্নার করে নিয়েছি। এবার এখান থেকে জাস্ট একটা কর্নারের মতো হয়ে আবার কুচি দিয়ে দিচ্ছি আমি কাপড়ে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে কিন্তু বোঝানোর কিছুই নেই, একটু দেখে বুঝতে হবে। এই যে দেখুন একদম লাস্ট অংশ পর্যন্ত আবার আমি পিন লাগিয়ে নিব। দেখুন আমি পিনটা লাগিয়ে নিয়েছি। এবার এর উপরে একটা সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সেইমভাবে এই পার্টেও কিন্তু কাপড়টা লাগিয়ে নেব। তো আমি আবার পিন দিয়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে একদম মাঝখান বরাবর যে আমি মার্কটা করেছি ওই অংশটা থাকবে একদম এই যে গলাটার যে মাঝখানে মানে কোনাটা আছে ওই কোনা বরাবর, তাহলেই কিন্তু আপনার কুচিগুলো একদম সমান 2 সাইডে পড়বে। তো দেখুন এখানে আমি পিনটা লাগিয়ে নিয়েছি। এবার আমি ওইটা সেলাই করে সাইডের এই 2টা সাইডও সেলাই করে নেব, আর গলাটাও একটা সেলাই করে নেব।
দেখুন সেলাই করে নিয়েছি। গলাটা সেলাই করার পরও কিন্তু সাইডটাও আমি সেলাই করে নিয়েছি। এই যে সাইডটা সেলাই করে বাড়তি অংশের কাপড়টা আমি কেটে নিয়েছি। তো এবার আমি এখানে জামাটা উল্টে নিচ্ছি। এই যে দেখুন জামাটা উল্টে নিলাম। আমার জামাটা কিন্তু হয়ে গেছে। এবার শুধু আমাকে নিচে সেলাইটা করতে হবে। তো দেখুন উল্টে নিলাম। তো এবার আমি যেহেতু নিচের অংশে একটা লেস তৈরি করব, এর জন্য নিচের অংশে সেলাইটা আমাকে চিকন করে নিতে হবে। এই যে দেখুন গলাটা কিন্তু একদম ঠিকঠাক মতো আমি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি নিচের অংশের জন্য জাস্ট একদম চিকন করে দুইটা ভাঁজ করে সেলাই করে নেব। এই যে দেখুন প্রথমে একটা চিকন করে ভাঁজ দিয়ে এরপর আবার একটা চিকন করে ভাঁজ দিয়ে পুরো অংশটা আমি সেলাই করে নেব। এভাবে করে সেলাই করতে হবে একদম পুরো অংশটায়, তাহলে কিন্তু আমার এই নেকটা তৈরি হয়ে যাবে। তো দেখুন খুব সহজে কিন্তু আমি কাপড় লাগিয়ে নিলাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।